আজকের বিষয় হলো জাবেদা। জাবেদা শেখা খুব সহজ। প্রথম হলো প্রত্যেকটা লেনদেনকে আমরা প্রশ্ন করব। কি প্রশ্ন? কি আসলো আর কি গেল। তাহলে আমরা হিসাবে দুইটি পক্ষ পাবো। যদি আমরা প্রশ্ন করি কি আসলো আর কি গেল, তাহলে আমরা দুইটি পক্ষ পাবো। যেরকম আসবাবপত্র, নগদে আসবাবপত্র ক্রয়, নগদে আসবাবপত্র ক্রয়। কি আসলো? আসবাবপত্র আসলো। তাহলে আমরা কি পেলাম? আসবাবপত্র হিসাব পেলাম। কি গেল? তাহলে আসবাবপত্র, নগদে আসবাবপত্র ক্রয়, তাহলে নগদ টাকা গেল। তাহলে কি হলো? নগদান হিসাব। এইভাবে আমরা হিসাবে দুইটি পক্ষ পেলাম। এরপরে কি? এরপর লেনদেনকে আমরা আবার প্রশ্ন করব। কি প্রশ্ন করব? কি বাড়লো আর কি কমলো। তাহলে আবার কি? কি আসলো? আসবাবপত্র আসলো। নগদে আসবাবপত্র ক্রয়। কি আসলো? আসবাবপত্র আসলো। কি বাড়লো? সম্পদ বাড়লো। আবার কি? আসবাবপত্র কিনতে যে আমাদের কি হলো? নগদ টাকা গেল। তাহলে কি কমলো? সম্পদ কমলো। তাহলে মেন জিনিস কি? আমাদের প্রশ্ন কি? কি আসলো? কি বাড়লো। আবার কি গেল? কি কমলো। তারপরে হলো দ্বিতীয় জিনিস হলো ডেবিট ক্রেডিট সূত্র প্রয়োগ করা। সূত্র কি? প্রথম সূত্র, ডি বস বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। ডি বস মানে, ডি মানে ড্রয়িংস মানে উত্তোলন, বতে ব্যয়, সতে সম্পদ। এগুলা সব বাড়লে হলো ডেবিট, বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। আবার ঠিক উল্টা হলো কি আদম, আতে আয়, দতে দায়, মতে মূলধন। এগুলো কমলে ডেবিট, বাড়লে ক্রেডিট। এবার আমরা সূত্র প্রয়োগ করব। তাহলে কি? আসবাবপত্র, নগদে আসবাবপত্র ক্রয়, নগদে আসবাবপত্র ক্রয়। কি আসলো? আসবাবপত্র আসলো। কি বাড়লো? সম্পদ বাড়লো। সম্পদ বাড়লে কি হয়? সম্পদ বাড়লে হয় ডেবিট। তাহলে আমরা বললাম সম্পদ বাড়লে হলো এই ডেবিট। তারপরে কি? কি গেল? নগদ টাকা গেল। কি কমলো? সম্পদ কমলো। সম্পদ কমলে হলো ক্রেডিট। আবার আমরা উদাহরণে আসি। যন্ত্রপাতি বিক্রয় করা হলো 20,000 টাকা। কি আসলো? যন্ত্রপাতি বিক্রয় করলো, যেহেতু নগদ টাকা আসলো। কি বাড়লো? সম্পদ বাড়লো। নগদ টাকা আসলো মানে কি? সম্পদ বাড়লো। আর সম্পদ বাড়লে কি? সম্পদ বাড়লে ডেবিট, তাহলে ডেবিট। কি গেল? যন্ত্রপাতি গেল। তাহলে কি কমলো? সম্পদ কমলো। সম্পদ কমলে কি? সম্পদ কমলে হলো ক্রেডিট, এই ক্রেডিট। তারপরে উদাহরণ কি? নগদ 10,000 টাকা ব্যাংক থেকে তোলা হলো। তাহলে কি আসলো? নগদ টাকা আসলো। তারপরে কি হলো? কি বাড়লো? সম্পদ বাড়লো। সম্পদ বাড়লে কি? সম্পদ বাড়লে হলো ডেবিট। কি গেল? ব্যাংকের টাকা চলে গেল। তাহলে কি কমলো? সম্পদ কমলো।